দর্শক সালাম শুভেচ্ছা রইল আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আগে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে নিই। তথ্যটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানে কেরানীগঞ্জে যে কেন্দ্রীয় কারাগার আছে সেই কারাগারে আওয়ামী লীগের ভিভিআইপি 56 জন যারা ডিভিশন প্রাপ্ত তাদেরকে এতদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন সেলে যেখানে রাখা হয়েছিল সেখান থেকে সবাইকে এক জায়গায় একটা বিশেষ কারাগারে নিয়ে আসা হয়েছে এবং আরো 3 জন এমপিকে যারা ডিভিশন প্রাপ্ত না কিন্তু আওয়ামী লীগের সময় এমপি ছিল, মোট এই 59 জনকে এক জায়গায় করা হয়েছে। এবং এর আগে তাদেরকে ধরেন ঢাকা কেন্দ্রীয় কারাগার বা কাশিমপুর কারাগারে যেখানে রাখা হয়েছিল সেখানেও তারা সেলে ছিল, তারা ডিভিশন প্রাপ্তই ছিল, বাট দিনের বেলায় ক্যান্টিনে বা অন্যান্য বন্দীদের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হতো, তারা চলাফেরা করতে পারতেন, ওই সময় কথাবার্তা হতো, রাতের বেলায় তারা ডিভিশন পেয়ে জেলে বন্দী থাকতেন। কিন্তু হঠাৎ করেই 21 জুন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আরেকটি যেটি এর আগে নারীদের ছিল সেটাকে সংস্কার করে সেখানে ঠিকঠাক করে আওয়ামী লীগের এই 59 জনকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে। আপনাদের মনে আছে কয়েকদিন আগে আমরা একটা আলোচনায় বলেছিলাম যে কি কারণে আওয়ামী লীগের এই যে কয়েকজন ভিভিআইপি তাদেরকে সারা দেশ থেকে এক জায়গায় আনা হচ্ছে কেন? বিভিন্ন জনের বিভিন্ন অ্যাজাম্পশন। একদিক থেকে যারা আওয়ামী লীগ ঘরানা তারা হয়তো বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে তো জেল হত্যাকাণ্ড মনে আছে, ঐতিহাসিকভাবে কলঙ্কিত, জাতীয় 4 নেতাকে মেরে ফেলা হয়েছিল বঙ্গবন্ধু হত্যার পরে। আচ্ছা, এর বাইরে আরো নানান এজাম্পশন আছে। আমি কালের কণ্ঠে একটা রিপোর্ট পড়ছিলাম, রিপোর্টের ভাষা এবং ধরন দেখে এবং যে আবিষ্কার তারা দাবি করছে এবং কারাগার কর্তৃপক্ষ বলছে যে জেলের ভেতরে সাধারণ কয়েদিদের এদের প্রতি সাংঘাতিক ঘৃণা, সেই ঘৃণা থেকে এরা কোনো একটা ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়তে পারে, অপ্রীতিকর ঘটনা ঘটায় ফেলতে পারে, সাধারণ কয়েদিরা জেলের ভিতরে মানে ছেচে তাদেরকে শায়েস্তা করে ফেলতে পারে। এই জন্য নাকি তাদের নিরাপত্তায় কারাগার কর্তৃপক্ষের কোড আছে, কালের কণ্ঠের রিপোর্টে দেখবেন যে তাদের নিরাপত্তায় তাদেরকে এক জায়গায় নেওয়া হয়েছে। আমি পড়ছি আর ভাবছি ইজ ইট পসিবল? এটা কি বোঝালেই হলো, মানে বুসকলা মন কলা একটা খাওয়াই দিলেন সেরকম হয়ে গেল? আর কি কি আলোচনা হচ্ছে এরা এই যে সাধারণ কয়েদিদের সঙ্গে মিশছিল আওয়ামী লীগের নেতারা, তো তারা যেভাবে বন্দী অবস্থায় আছে, কেউ কেউ যেগুলো সত্যিকারের দোষী, দোষ সাব্যস্ত দোষীর ভেতরে, পাপীর ভেতরে তো পাপের একটা গুঞ্জন আছেই। আর দ্বিতীয়ত হলো যারা এই যে একেবারে পানি বানায় ফেলা, একেবারে রাস্তার সস্তা স্ক্রিম বানায় ফেলা, হত্যা মামলা, এইখানে যারা এই বছর পার করে দিয়েছে, এই লোকগুলো 1 বছর পার হলো তাদের উপরে কারা, ভেতরের কারা, সাধারণ কারাবন্দীদের কোনো ক্ষোভ তৈরি হলো না, ক্ষোভ দেখা গেল না। এখন আকস্মিক হঠাৎ করে এই ক্ষোভ তৈরি আবিষ্কার হলো যে কারা কর্তৃপক্ষ তাদেরকে এক জায়গায় নিয়ে গেল। তাহলে কি এরকম যে ওরা ভেতরে কোনো রিভলভ করার চেষ্টা করছিল, এরকম কোনো গোয়েন্দা তথ্য আছে? সেটাও যদি হয় সেটা বলুন, এটা তো হিসাবে মিলে। তার বাইরে আর কি, আর কোন ইকুয়েশন কি মিলে? মানে আওয়ামী লীগের এদেরকে কেউ বাইরে থেকে গিয়ে নিয়ে আসবে, ছোটায় নিয়ে আসবে, আওয়ামী লীগের সে স্ট্রেংথ কিছুই দেখা যাচ্ছে না এখন। আওয়ামী লীগ গুপ্তভাবে সে কি অবস্থায় আছে এটা তার সাংগঠনিক বিষয়, কিন্তু এখন তো এরকম কোনো মাঠে ময়দানে দেখা যাচ্ছে না যে তারা হঠাৎ করে হামলে পড়বে। গোপালগঞ্জে গিয়ে আপনি হুদাই যদি খোঁচা মারেন একটা এই বাঘের গর্তের মধ্যে, বাঘ তো গর্জে উঠবেই, ঘুমন্ত বাঘকে। এখন সেরকম যদি না হয় তাহলে তো এখানে আর কোনো বিকল্প কিছু দেখা যাচ্ছে না। আমরা অপেক্ষায় থাকবো, দেশের সামনে কয়দিন খুবই ক্রুশিয়াল টাইম, কোন দিকে কি ঘটে দেখার অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।